ভাবুন তো একটা চাকরি যেখানে বছরে আপনাকে প্রায় 15 মিলিয়ন টাকা বেতন দেওয়া হবে। কোনো বস থাকবে না, আপনি হবেন একমাত্র কর্মচারী। ইচ্ছে মতো ঘুমাতে পারবেন, মাছ ধরবেন, গান শুনবেন, যা খুশি তাই করবেন। শুধু একটা কাজ দেখে রাখা, লাইট হাউসের আলো যেন সবসময় জ্বলতে থাকে, বন্ধ হলে আবার জ্বালিয়ে দেওয়া। বাস এতটুকুই দায়িত্ব। শুনতে স্বপ্নের মতো লাগছে, তাই না? কিন্তু আসল সত্যিটা জানলে গা শিউরে উঠবে। কারণ লাইট হাউসগুলো সাধারণত সমুদ্রের মাঝখানে তৈরি করা হয়, যেখানে চারপাশে শুধু পানি আর পানি। মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তু থাকে না। আপনাকে সারাক্ষণ একা থাকতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর হলো সামুদ্রিক ঝড়। মাঝে মাঝেই বিশাল ঢেউ উঠে লাইট হাউসের টাওয়ার ঢেকে ফেলে, এমনকি পানি ভেতরে ঢুকে যায়। সেই পরিস্থিতি থেকে বেঁচে ফেরা সবসময় সম্ভব হয় না। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই লাইট হাউসগুলোকে বানানো হলো? কয়েকশো বছর আগে সমুদ্রে যাত্রা ছিল ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। জাহাজগুলো প্রায় অন্ধকার রাতে বা ঝড়ের সময় দিক হারিয়ে ফেলতো। অনেক জাহাজ পাথরে ধাক্কা লেগে ভেঙে যেত, ডুবে যেত শত শত নাবিক। এই সমস্যার সমাধান ছিল লাইট হাউস। সবচেয়ে বিখ্যাত প্রথম দিককার লাইট হাউস হলো আলেকজান্দ্রিয়ার বাতিঘর, যেটা তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতকে। এর উচ্চতা ছিল প্রায় 384 ফুট। এর মাথায় সবসময় জ্বলত আগুন। আগুনের সেই আলো আয়না ও লেন্স দিয়ে প্রতিফলিত হয়ে দূরের জাহাজগুলোকেও নিরাপদে পথ দেখাতো। এজন্যই এটিকে প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি বলা হয়। সময় গড়িয়েছে, আগুনের জায়গায় এসেছে বৈদ্যুতিক আলো, আর আলোকে আরও শক্তিশালী করেছে ফ্রেনেল লেন্স। এখনও পৃথিবীর বিভিন্ন সমুদ্র তটে হাজারো লাইট হাউস দাঁড়িয়ে আছে, নাবিকদের নিরাপত্তার জন্য নীরব প্রহরীর মতো। তবুও সত্যি কথা হলো, এগুলো পাহারা দেওয়া পৃথিবীর সবচেয়ে একাকী ও ভয়ঙ্কর চাকরিগুলোর একটি। আর তাই কোটি টাকার বেতন দেওয়ার পরেও খুব কম মানুষই রাজি হয় সেই ভৌতিক নির্জনতার সাথে যুদ্ধ করতে। প্রিয় দর্শক, আপনাকে যদি এত টাকা দেওয়া হয়, তাহলে আপনি কি এই চাকরি করতে প্রস্তুত? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে কমেন্টে ইয়েস লিখতে ভুলবেন না।